আপনাকে একটা জিনিস জিজ্ঞাসা করছি যে লেপ্রোসির প্রোন কি পুরুলিয়ার সাইডে খুবই বেশি, কারণ হচ্ছে লেপ্রোসি মিশন ওখানে, আর এই কারণে জানি যে ওখানে যখন একবার ক্রাইসিস হয়েছিল ড্যাপসনের, মানে ওটাকে স্পেশাল পারমিশনে ড্যাপসন সাপ্লাই করা হয়েছিল, ঠিক আছে, কারণ ওই একটা মলিকিউলই আছে, মানে ওদিকে লেপ্রোসি মিশন আইসোলেশন হসপিটাল আছে, আচ্ছা, আমরা গিয়েছিলাম ল্যাপ্রোসি মিশন তো ওটা। এবং যেটা দেখা হচ্ছে ওদের জন্য এখন আর পাওয়া যায় না। আমি একটা পেশেন্টের পায়ের ক্ষেত্রে প্রবলেম হয়েছিল, ওরা টিকা করে ওখানে যে কোনো জায়গাতে ওই জুতোর শোল চক্র যেটা বানানো হয় না, ওই সাইডে কেটে দেয় যাতে ওদের না পায়ে আর কোনো অসুবিধা হয়, ওরা এত শোল বেরোয়। আর কি লেপ্রোসি মানে জীবাণু পাওয়া গেছিল, হ্যাঁ, লেপ্রোসি জীবাণু পাওয়া গেছিল না না, ওটা অ্যাকচুয়ালি আচ্ছা, যাদের ল্যাপ্রোসি ওই ল্যাপ্রোসি সেটাই করবো জানি না। যদি কারো ল্যাপ্রোসি ধরা পড়লো, ল্যাপ্রোসি জীবাণু পাওয়া গেল, ডিটেক্ট হয়ে তারপর সেই জীবাণুটা শেষও হয়ে গেল, তাহলে কি তারা আবার নর্মাল লাইফ নিতে পারে? হ্যাঁ আটকায় কেন? আমি সেদিন আজকে ওর কাছে ভ্যাকসিন ক্লাস কোথায় আছে? অনেকদিন আগে না ওইগুলো মানে আটকে গেছে, ওইগুলো একটু শুধু কি ওই ঠিক হয়েছে না ভুল হয়েছে একটা চেক করে লিখে দেখে নেবে। লেপ্রোসিকে আমরা যেটা জানি সেটা হচ্ছে কুষ্ঠরোগ হিসেবে জানি লেপ্রোসিটাকে। লেপ্রোসি অ্যাকচুয়ালি কিন্তু অন্যান্য যে কোনো ডিজিজের, যে কোনো কমিউনিকেবল ডিজিজের মতোই কিন্তু লেপ্রোসি একটা কমিউনিকেবল ডিজিজ। অন্যান্য টাইফয়েড, যত চিকেন পক্স, হাম, মিজিলস, এগুলো যা যা আছে, টিবি, এরকম এই যে কমিউনিকেবল ডিজিজ আছে এতগুলো, এই কমিউনিকেবল ডিজিজের মতোই লেপ্রোসি কিন্তু একই ধরনের কমিউনিকেবল ডিজিজ। প্রত্যেকটা যেমন জীবাণু আলাদা, সেরকম কিন্তু আমাদের বডিতে টাইপ অফ ম্যানিফেস্টেশন গুলো কিন্তু আলাদা আলাদা, রোগের জায়গা, রোগের সংক্রমণের জায়গাগুলো আলাদা আলাদা। তো কিছু জিআইটি কে অ্যাফেক্ট করে, কিছু লাংস কে অ্যাফেক্ট করে, কিছু হার্ট কে অ্যাফেক্ট করে, বা কিছু ব্লাড সিস্টেমকে অ্যাফেক্ট করে। তো লেপ্রোসি আমাদের মেনলি কিন্তু নার্ভাস সিস্টেমকে অ্যাফেক্ট করে, নার্ভাস সিস্টেম এবং চোখ, এই দুটোকে কিন্তু মেনলি অ্যাফেক্ট করে। তো লেপ্রোসি যখন শুরু হয়, এবার প্রত্যেকটা রোগের কিন্তু এক একটা কিন্তু শুরু এবং শেষ, জীবাণু কতদিন দেহের মধ্যে থাকবে এবং কতদিন বাদে রোগের সিমটমগুলো প্রকাশ পাবে বা ইনকিউবেশন পিরিয়ডগুলো কিন্তু অন্যান্য রোগের মতো লেপ্রোসিতেও একই রকম ভাবে আছে। তো এই রোগের যেটা শুরু হয় একটা স্কিনের ওপর, হাতে, পায়ে বা দেহের যে কোনো জায়গায় কিন্তু একটা প্যাচেস দেখা যায়। প্যাচেস মানে হচ্ছে একটা খসখসে জায়গা এবং সেখানে দেখা যাচ্ছে যে সেন্সেশন আস্তে আস্তে চলে যাচ্ছে। এই ধরনের সিমটম নিয়ে শুরু হয়। যদি সেটা কিছুদিন স্থায়ী হয় তাহলে কিন্তু আমরা ডাক্তারের কাছে যাই এবং বিশেষ ওই জায়গায়, বিশেষ কোনো জায়গায় এরকম যদি সিমটম পাওয়া যায় তখন কিন্তু আমরা এই লেপ্রোমিন টেস্ট, সেন্সিটিভিটি টেস্ট আছে, বিভিন্ন রকম
লেপ্রোসি টেস্ট আছে, যে আমরা লিখে নেব। তো ওই ধরনের টেস্টগুলো করা হয়। যদি শরীরের মধ্যে ইমিউনিটি পাওয়ার ভালো থাকে এবং না থাকে, এই দুটোকে নিয়ে আমাদের দুটো টাইপের লেপ্রোসি আমাদের আছে। একটা হচ্ছে টিউবারকুলয়েড, একটা হচ্ছে লেপ্রোমেটাস লেপ্রোসি। এবং পরবর্তীকালে কি হয়, এই জায়গাগুলো একটা নডিউল ফর্ম করে এবং উঁচু উঁচু নডিউল, একটা ফোলা ফোলা শক্ত ফোলা অংশের মতো তৈরি হয় এবং নার্ভ এখানে ড্যামেজ হয়। তো এই কিছু সিমটম নিয়ে আমাদের লেপ্রোসি আছে। লেপ্রোসির জীবাণুর নাম হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন, এটা হচ্ছে আমাদের ব্যাকটেরিয়াল ইনফেকশন। ব্যাকটেরিয়াল ইনফেকশন। ব্যাকটেরিয়াল ইনফেকশন, ব্যাকটেরিয়া মানে হচ্ছে যেটাকে আমরা বলি পজিটিভ, হ্যাঁ পজিটিভ অর্গানিজম। আর একটা কি হিসেবে বলি, এজেন্ট, এটাকে এজেন্টও বলা হয়, পজিটিভ এজেন্ট। এজেন্ট মানে রোগের কারণ, এটা জীবাণু হতে পারে, যে কোনো জিনিসই হতে পারে। এটা মাইক্রোব্যাকটেরিয়াম গ্রুপের সাধারণত মোড অফ স্প্রেড হচ্ছে আমাদের এয়ারবোর্ন ট্রান্সমিশন, ঠিক আছে? এয়ারবোর্ন ট্রান্সমিশন হয়েই কিন্তু ছড়ায়। তো আমরা লিখি আস্তে আস্তে, লিখতে লিখতে আমরা বুঝে নেব। তাহলে প্রথমে আমরা ডেফিনেশন লিখবো। এটা আরেকটা নাম হচ্ছে হানসেনস ডিজিজ, এটা আরেকটা নাম হানসেনস ডিজিজ। স্যার হানসেন কি কোনো প্লেসের নাম না সাইন্টিস্টের নাম? সাইন্টিস্ট নাম, এরই প্রথম হয়েছিল। সবই ওরকম হয়। ওর ডিজিজটাকে শনাক্ত করেছিল ফার্স্ট আইডেন্টিফাই। কিন্তু লেখা আছে কি হানসেন, মানে হানসেনের রোগ। হানসেন হচ্ছে এগুলো ডিসকভারের নাম দিয়ে হয়। হ্যাঁ, ইনহেন্স। তো আমরা আগে যেসব আমরা রোগগুলো আমরা পড়েছি কমিউনিকেবল ডিজিজ, সব কিন্তু অ্যাকিউট হয়। টাইফয়েড ছাড়া, টাইফয়েড 1 মাসের হয়, কোর্স 1 মাসের। যদি উইদাউট ট্রিটমেন্ট করা হয়, সে কিন্তু 1 মাস তার পিরিয়ডটা থাকে। এটা হচ্ছে সব থেকে বেশি টাইমের জ্বর হচ্ছে টাইফয়েড ফিভার। ওই জন্য টেস্টিং এর সময় আমরা পেশেন্টকে জিজ্ঞেস করি, বহুদিন ধরে পেশেন্ট জানে না টাইফয়েড হয়েছে, জানে না, কিন্তু পেশেন্টকে এটা জিজ্ঞেস করলে ভালো উত্তর দেয় যে বহুদিন ধরে জ্বর কি ছিল সেটা বলো। তো টাইফয়েড হচ্ছে সব থেকে বেশি দিন, আর লেপ্রসি হচ্ছে ক্রনিক, এটা কিন্তু অ্যাকিউট নয়। আমরা কলেরা অ্যাকিউট হয়, মেজিলস অ্যাকিউট, মাম্পস অ্যাকিউট, ইনফ্লুয়েঞ্জা অ্যাকিউট, এগুলো সব অ্যাকিউট, কিন্তু লেপ্রসি কিন্তু ক্রনিক, ঠিক আছে? বহুদিন টানে এটা। হ্যাঁ? অঙ্গ হারিয়ে হয়ে যায় আস্তে আস্তে। হ্যাঁ, না তো বিশেষ করে পুরীর মন্দিরে মন্দিরে দেখা যায় যে আঙুল ফাঙুলগুলো বা পাগুলো নেই, বহু এরকম থাকে। না, সবার যে লেপ্রসি তা নয়, ওটা যে কোনো কারণে প্যারালাইসিস হয়েও হয়, লেপ্রসি থেকে হবেই তার কোনো মানে নেই। লেখো লেখো, ঠিক আছে, ওগুলো লেখা করতো। ওইগুলো লেখা হবে। দেখো ডেফিনেশন লেখো। Leprosy is a chronic infectious disease Chronic? infectious disease, INFECTIOUS
TIOUS, infectious, সংক্রামক, infectious disease caused by Mycobacterium leprae. Caused by Mycobacterium leprae. লেপ্রি, হ্যাঁ। Caused by Mycobacterium leprae. কমা দিয়ে লেখো primarily affecting the skin. Primarily affecting the skin, কমা দিয়ে লেখো peripheral nerves, skin peripheral nerves, mucous membranes, Peripheral nerves. peripheral nerves, mucous membranes and eyes. মিউকাস স্যার Mucous membrane. And Mucous membrane মানে হচ্ছে আমাদের এই নাক মুখের ভেতরে জিআইটির মধ্যে নাক মুখ চোখ এগুলোর মধ্যে। peripheral nerves মানে হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে যে নার্ভগুলো বেরোচ্ছে, মানে ধরুন সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে দুটো আছে, ব্রেন আর স্পাইনাল কর্ড। এবার ব্রেন থেকে ক্রেনিয়াল নার্ভগুলো বেরোচ্ছে, তার মানে এই চোখ কান নাক এগুলো হচ্ছে 12 ক্রেনিয়াল নার্ভ আমরা পড়েছি, এগুলো জিভ এগুলো সব হচ্ছে আসছে এই জায়গাটা। আর স্পাইনাল নার্ভ হচ্ছে আমাদের এই ভার্টিব্রাল দুপাশ দিয়ে যেটা যাচ্ছে সেইটা, হাত পা পেট এবং আমাদের ট্রাম এগুলোকে যারা সাপ্লাই করে, এরা হচ্ছে পেরিফেরাল নার্ভস, মিউকাস মেমব্রেনস এন্ড আইজ। আমাদের লিখুন লিডিং টু ডিফর্মিটিস, লিডিং টু ডিফর্মিটিস, living. লিডিং LEADING, LEADING, leading to deformities, 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 অঙ্গ বিকৃতি, deformities and disabilities, অক্ষমতা, disabilities if untreated, যদি চিকিৎসা ঠিকমতো না হয় বা না করে, ট্রিটেড If untreated. if untreated, হ্যাঁ, এটা হচ্ছে ডেফিনেশন হয়ে গেল। তাহলে ক্রনিক ইনফেকশাস ডিজিজ হয়েছে, caused by Mycobacterium leprae হয়ে গেল, primarily affecting the skin, peripheral mucous membrane, eyes হয়ে গেল। এর ফলে কি হয়? leading to deformities and disability, অক্ষমতা এবং পঙ্গুত্ব প্রাপ্তি হয় if untreated। এবার পজিটিভ এজেন্ট লিখুন, পজিটিভ এজেন্ট, পজিটিভ এজেন্ট মানে পজিটিভ এজেন্ট অফ ল্যাক্টোসিস। পজিটিভ যে Positive. পজিটিভ Positive. এজেন্ট, Positive. cause মানে কারণ পজিটিভ কজ থেকে পজিটিভ, কজ মানে হচ্ছে কারণ, কজ থেকে পজিটিভ। কি বলছেন? স্যার আপনার জন্য হেল্প করতে সবসময় রাখি। তোমাদের বলুন। আমার সাথে আপনার তো স্যার ক্লোজ হয় শেষ স্যার কি হবে? ক্লোজ হয় স্যার ফোন নাম্বারটা দেবেন। না না, তোমার ফোন নাম্বার দেয়? বাস উনি দেখান। 1 নম্বর লেখো, 1 নম্বর। আচ্ছা, 1 নম্বরে মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি লিখলাম, এটা কিরকম জীবাণু এটা লিখবো।
देखो ए स्लो ग्रोइंग ए डैश দিয়ে লেখো এ স্লো গ্রোইং দাঁড়ান স্যার, ধীরে ধীরে বলছে পজিটিভ এজেন্ট, তারপরে 1 নম্বরে মাইক্রোব্যাকটেরিয়াম ডাইরেক্টলি লিখো। আচ্ছা, 1 নম্বরে স্লো গ্রোইং খুব ধীরে ধীরে বৃদ্ধি হয় স্লো গ্রোইং অ্যাসিড ফাস্ট ব্যাসিলাস অ্যাসিড ফাস্ট ব্যাসিলাস স্যার ব্যাসিলাস মানে ব্যাকটেরিয়া না ব্যাসিলাস BACILL bacillus discovered by স্যার এই বানানটা একবার বলুন না। দাঁড়ান, দাঁড়ান, এই শুনুন। অ্যাসিড ফাস্ট অ্যাসিড ফাস্ট ACID হ্যাঁ অ্যাসিড ফাস্ট, তারপরে অ্যাসিড ব্যাসিলাস ব্যাসিলাস BACC discovered by Gerhard Armud Hansen গারহার্ড লিখে দিলাম গারহার্ড অ্যাডিং নাউনিয়েজ জানি চাটাও খেয়েছিল মনে হয় স্যার এটা ওটা কি লিখে ARI AR হ্যাঁ Armud Hansen এখান থেকে হানসেন সিরিজ নাম হয়েছে ব্যাকটেরিয়াটা হচ্ছে 873 হয়েছে 2 নম্বর it multiplies very slowly it multiplies very slowly it multiplies 2 নম্বর দিয়ে লিখতে বললাম পজিটিভ এজেন্ট it multiplies very slowly ভেরি স্লোলি it multiplies very slowly and mainly affects cooler part of the body mainly affects cooler COOLER ঠান্ডা cooler part of the body ব্র্যাকেটে লেখো স্কিন ইয়ারলোবস স্কিন ইয়ারলোবস স্কিন ইয়ারলোবস নোজ ফিঙ্গার টোজ স্কিন ইয়ারলোবস নোজ ফিঙ্গার টোজ মানে কুলার পাটে হবে, নট পাটে হবে। লিখিয়ে দিলাম না এত লেখার দরকার নেই এটা জানবার জন্য লিখিয়ে দিলাম আপনি শুধু ব্যাকটেরিয়ার নামটা মনে রাখবেন মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি এটা জানবার জন্য লিখিয়ে দিলাম আচ্ছা মোড অফ ট্রান্সমিশন হেডিং করুন নেক্সট মোড অফ ট্রান্সমিশন চলো মোড অফ মোড অফ ট্রান্সমিশন 3 নম্বর না পজিটিভ এজেন্টের পরের মেন হেডিং কিভাবে ছড়ায় জীবাণু মোড অফ ট্রান্সমিশন মোড অফ ট্রান্সমিশন মোড অফ ট্রান্সমিশন
close contact, prolonged close contact with an untreated person, দু নম্বর দেখো spread by nasal droplets, Spread by nasal droplets, দেখেন nasal droplets droplets মানে ড্রপলেট ইনফেকশন nasal droplets or skin contact, nasal droplets or skin contact contact তারপরে containing bacteria, nasal droplets or skin contact containing bacteria. এই স্কিন কন্ট্যাক্টে বেশি ছড়ায় বলেই ওই লেপ্রসি যার রোগ নির্ণয় হয়ে যায় তাকে আর কেউ ছোঁয় না। অ্যাকচুয়ালি কিন্তু তা নয়, কন্ট্যাক্ট দিয়ে আমাদের বহু আছে সেগুলো অবসলেট করে যায়। এদিকে অনেক রোগ আইসোলেশন ছাড়াই চলে, কিন্তু লেপ্রসি যে হয়ে যায় তখন তাকে আলাদা করে দেয়, গামছাড়া করে দেয়। এটা ভুল ধারণা, কিছুই নয়। প্রপার আইসোলেশন যেমন আমরা অন্যান্য রোগের করি সেরকমই এই রোগেও প্রপার আইসোলেশনটা করলেই হয়ে যায়, আর কিছুই দরকার নাই। আইসোলেশন করি যেটা পুরুলিয়ার ওদিকে হয় ওটা কি ওই জোনটাতে বেশি মানে ইয়ে থাকে? হ্যাঁ, এদিকে তো আর হয় না। যেখানে বেশি আছে সেখানে তো বেশি হবে না, কারণ কন্ট্যাক্ট যেটা ছোঁয়া চলছে মুড়িতে এগুলো তো আছে অনেকটাই ইয়ে হয়ে গেছে। পুরুলিয়াতেও হয় না। আচ্ছা, 3 নম্বর ইনকিউবেশন পিরিয়ড লেখো। ইনকিউবেশন পিরিয়ড লিখে দিন, লিখে দিন। কদিন পরে সেটা শুরু হয় ইয়ে হয় স্প্রেড করা হয় মানে স্প্রেড করা হয় মানে বংশ বিস্তারটা করে দিতে 10 years, average 5 years। মানে জীবাণু ঢোকার পরে 10 বছর কেটে যাচ্ছে, 9-10 বছর কেটে যাচ্ছে উইদাউট সাইন এন্ড সিম্পটম, এবং 9-10 বছর ধরে সে কিন্তু সংক্রমণ ছড়িয়ে যাচ্ছে। মানুষের আছে স্যার কি যন্ত্রণা, কারণ তাও দূরে থাকবে। তুমি পাখি হয়ে জন্ম স্যার টিয়া পাখি ক্লিনিক্যাল ইন্টারন্যাশনাল মার্ক স্যার ক্লিনিক্যাল ফিচার হেডিং করব। এটা 4 নাম্বার। না, ক্লিনিক্যাল ফিচার ক্লিনিক্যাল ফিচার আলাদা, সিম্পটম পাওয়া যাচ্ছে মেইন পয়েন্ট তারপরে মেইন পয়েন্ট ক্লিনিক্যাল ফিচার মানে লিখুন যে symptoms depends on type and severity of disease. Symptom depends on type and severity of disease. সিমিলারিটি Severity. Type Type and severity. SCVRE. Severity. Severity of disease. মানে রোগটা কতটা এগিয়েছে। কম টাইম সিভিয়ারিটি কাইন্ড অফ সিভিয়ারিটি সিভিয়ারিটি হালকা
লিসানটা লিখবো, যেহেতু টাইপটা বললাম ডিপেন্ড অন টাইপটা লিখবো, তারপরে আমরা জেনারেল সিম্পটমে যাব। তাহলে টাইপ অফ টাইপস বলে লিখুন, টাইপস অফ লেপ্রসি বলে লিখুন, টাইপস অফ লেপ্রসি। লেপ্রসি এক নম্বর লিখুন পসি ব্যাসিলারি, PAUCIBACILLARY, পসি ব্যাসিলারি ARY। তারপর স্পেলিংটা বলেছি PAU, পরে 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 বলুন যে তাহলে দেখতে পাচ্ছি না তো। লেপ্রসি, পিবি লেপ্রসি, পসি ব্যাসিলারি মানে পিবি লেপ্রসি বলে। ঠিক আছে? আর এখানে লিখুন, ড্যাশ দিয়ে লিখবেন 1 to 5 skin lesions, 1 to 5 মানে 1-5 মানে 1 থেকে 5টা শরীরে, সারা শরীরে 1 থেকে 5-6 জায়গায় এরকম 4-5 জায়গায় স্কিন লিশন পাওয়া যাচ্ছে। স্কিন লিশন, LESIONS লিশনস, and লিখুন few or no bacilli, and few or no bacilli, no bacilli, Negative sense use a single few. no bacilli in skin smear, skin smear, SMEAR, skin স্যার smear। কিচ্ছু বুঝছি না, কি বলছেন আমি কিচ্ছু বুঝছি না। আপনি পড়ে লিখেছেন, আমি লিখতে পারছি না। বোর্ডে এত লেখা সম্ভব না, কত লিখবো, কোথায় আনতে কোথাচ্ছে 5 থেকে কম যাবো কোথাচ্ছে 1 বলে দিলে আরো একটু যাচ্ছে, আর 1 বলে 1 to 5 লিশন, ঠিক আছে? 1 to 5 লিশন তৈরি হয় এক্ষেত্রে। আর যদি স্কিন স্মিয়ার করা হয়, স্মিয়ার মানে হচ্ছে স্কিন চাঁচা, যেখানে লিশন হয়েছে সেখান থেকে চেঁচে আমার মাইক্রোস্কোপে ব্যাকটেরিয়াটা দেখব আছে কি নেই। এবার কোনো কোনো ক্ষেত্রে কিছুই ব্যাকটেরিয়া পাওয়া যায় না, কোনো কোনো ক্ষেত্রে কিছু ব্যাকটেরিয়া পাওয়া যায়। এইটা আমি লিখলাম few or no bacilli seen in skin smear, ওটা বলুন। smear, SMEAR, SMEAR চেঞ্জে স্লাইড দিয়ে দেখা হবে। এরকম ছোট্ট পাতলা একটা প্লাস্টিকের মতো আছে, ঠিক আছে? টিউবারকুলোসিসে এখানে চাঁচে, আর এটা হচ্ছে স্কিনে চাঁচে। ওইটা নিয়ে গিয়ে আবার স্টেন তৈরি করা হয়, দিয়ে মাইক্রোস্কোপে দেখা হয়। আচ্ছা, 2 নম্বর লেখো মাল্টি ব্যাসিলারি। 2 নম্বর লেখো হয়েছে আপনার ক্লিয়ার? 2 নম্বর লেখো মাল্টি ব্যাসিলারি MB লেপ্রসি, মাল্টি ব্যাসিলারি MB লেপ্রসি। লেপ্রসি MBটা ব্র্যাকেটে লিখবে। এখানে ড্যাশ দিয়ে লিখুন মোর দ্যান 5 স্কিন লিশন। আগের লেপ্রসিটা মোটামুটি 1 থেকে 5টা লিশন পাওয়া যেত, কিন্তু এক্ষেত্রে 5টার বেশি লিশন, মানে সারা বডি জুড়েই থাকছে। মোর দ্যান 5 স্কিন লিশনস, more than 5 skin lesions, LESIONS lesions। ইংরেজিটা ধাতস্থ করুন, বাংলা করে কিছু হবে না। স্যার এই রিসেন্টের ভালো বাংলাটা কি হবে? ক্ষত, হ্যাঁ লিশন হ্যাঁ ক্ষত, কত skin lesion and
positive skin smear for M. leprae and positive skin smear and positive skin smear and positive skin smear মানে দেখা যাবে স্টিল স্মেয়ার for M মাইক্রোব্যাকটেরিয়ামটা M পুষ্টক দিয়ে দেবেন সঠিক M leprae এমএল করবেন, এমএল করবেন না, এমএল মাল্টিপ্লেক্সিলাস লেপ্রোসি বা এমডি এমবি লেপ্রোসি আর মাল্টিপ্লেক্সিলাস। এটা হয়ে গেল টাইপ এবার জেনারেল সিম্পটম হেডিং করুন জেনারেল সিম্পটম এবার হেডিং করুন হয়ে গেছে না আগে এবার সিম্পটম গুলো লিখুন জেনারেল সিম্পটম লক্ষণ দেখা যাবে শরীরের মধ্যে, বুঝলি তো? এক নম্বর লিখুন হাইপোপিগমেন্টেড HYPO হাইপো পিগমেন্টেড PIGMENTED hypopigmented or reddish REDDISH মানে লাল রঙের reddish skin patches 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 স্টিল প্যাচেস PATCHES মানে লাল লাল দাগ চাকা 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 না হতে পারে লম্বা হতে পারে ছোট গোল যে কোনো দাগই হতে পারে লাল রঙের এবং হাইপোপিগমেন্টেড পিগমেন্টেশন মানে হচ্ছে স্কিনের ওপর যদি দাগ দেখা যায় সেটা খয়েরি হতে পারে লাল হতে পারে এগুলোকে পিগমেন্ট বলে hypopigmented or reddish skin patches 2 নম্বর দেখো loss of sensation SENSATION loss of sensation over affected skin এফেক্টেড স্কিন স্কিন মানে ওই প্যাচগুলো লস অফ সেন্সেশন হচ্ছে আচ্ছা এবার 3 নম্বর থিকেন 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 মানে পুরু হয়ে যায় বা মোটা হয়ে যায় থিকেন পেরিফেরাল নার্ভস নার্ভস 4 নম্বর লিখুন নামনেস or tingling নামনেস NUMB নেস না লেস নামনেস or tingling ঝিনঝিন করা নামনেস মানে অবশ ভাব or tingling মানে ঝিনঝিন করা tingling in hands and feet numbness and tingling in hands and feet hands and feet হাত এবং পা ঝিনঝিন করে মানে এই পোর্শন হাত কতটা হ্যান্ড কতটা এখান থেকে এতটা নাকি না এখান থেকে কতটা এটা তো আমাদের পাম, হাতটা তো টোটালটাই ধরা হয়। হাত স্যার এই জায়গাটা পায়ের তলাটা ঝিলিয়ে এখান থেকে এই জায়গাটা পামের শোলে কি মেনলি ফিলিংসটা আমরা তো অ্যানাটমিতে পড়ে এসেছি ভুলে গেলে এইখান থেকে এতটা হচ্ছে আমাদের আপার এক্সট্রিমিটি ঊর্ধ্ববক্ষম তার মধ্যে এখানটা আর্ম এখানটা ফোর আর্ম এখান থেকে হচ্ছে হ্যান্ড হাত মানে হাত
বলতে আমরা এখান থেকে এতটা বলি। ওইটাই বললাম তো স্যার, আমি তো বললাম এখান থেকে। বললে তো এইখান থেকে না, এটা জ্যাকেট পরে আছে বলে স্যার বুঝতে পারলেন না। বোঝা গেল? এটা হচ্ছে আর্ম, ফোরআর্ম, হ্যান্ড। এটা হচ্ছে আপার এক্সট্রিমিটি। মানে আমরা মেডিকেল পড়ছি, এই জিনিসটা স্পেসিফাই করবো। এটা নন মেডিকেল হাত বলবে, ডান হাত বাম হাত বলবে। এবার হাত মানে আমি যে একটা পয়সা দিচ্ছি বা একটা জিনিস দিচ্ছি তো এইখানেই ধরবে না, এখানে রাখবে, এখানেই তো ধরবে। এবার হাত পাতো না তো এই জায়গাটা দিচ্ছে, এইখানটাই হ্যান্ড। মানে কার্পাল থেকে শুরু হচ্ছে মেটাকার্পাল ফ্যালেঞ্জেস, এইটুকু হ্যান্ডের পোর্শন। যেটা কংগ্রেসের প্রতি। আর ফিট ফিটের দেখো টার্সাল মেটাটার্সাল তার প্রতি এখান থেকে ফাইন আপ করে দেবো। আরে মানে টার্সাল মেটাকার্পাল ফ্যালেঞ্জেস, এইটা হচ্ছে প্যান্ট feet। পরে আছে তো আপনি বুঝতে পারবেন। মোজা পরে আছে। মোজা পরে আছে স্যার। মজা নয় স্যার। লাস্ট পয়েন্ট লিখুন। তারপরে লিখুন উইকনেস অফ স্মল মাসেলস, উইকনেস অফ স্মল মাসেলস, weakness of small muscles of hands and feet, weakness of small muscle of hands and feet, hands and feet. Last point লিখুন eye involvement, eye involvement বা শুধু আই বলে লিখুন, ইনভলভমেন্ট লেখার দরকার নেই। আই বলে হ্যান্ডস এন্ড ফিট আই বলে লিখুন ড্রাইনেস, ইনএবিলিটি টু ক্লোজ আইলিডস, and dryness, comma, inability to close, inability to close eyelids, মানে চোখ বুঝতে পারে না, inability to close eyelids, 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 এটাকে ল্যাগোপথ্যালমাস বলে, মানে মেডিকেল টার্ম। লাগো ও লেখো LAGOPH, ল্যাগোপথ্যালমাস। এটা হয়ে গেল সিমটম, জেনারেল সিমটম। এবার ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশন লেখো 1 নম্বর। কি কি বলে রাখো? ইনভেস্টিগেশন, ইনভেস্টিগেশন। 1 নম্বর লেখো ক্লিনিক্যাল এক্সামিনেশন। ক্লিনিক্যাল এক্সামিনেশন আমরা প্রথমে দেখবো প্যাচ হয়েছে কিনা, সেখানে সেন্সেশন আছে কিনা, এগুলো দেখবো। Clinical examination. That's the লিখুন look for skin lesions, look for skin lesions and sensory loss. Skin lesions, look for skin lesions. Leprosy ক্লাস একদিনে হয় না, leprosy কিন্তু অনেকটা বড়, বহু জিনিস আছে এখানে, এই একদিনে কমপ্লিট হয় না। ঠিক আছে, ওটাকে ছোট করে দেখাচ্ছি। Look for skin lesions. And sensory loss, and sensory loss. আচ্ছা, 2 নম্বর লেখো, লিখুন স্কিন স্মিয়ার টেস্ট, স্কিন স্মিয়ার টেস্ট, স্কিন স্মিয়ার টেস্ট। Test. That's the to detect acid fast bacilli. কি স্যার? To detect
ড্যাশ দিয়ে লিখুন টু ডিটেক্ট অ্যাসিড ফাস্ট ব্যাসিলাই। অনেক রকম ভাবে লেখা যায়, যেহেতু মাইক্রোব্যাকটেরিয়াম লেভেলে অ্যাসিড ফাস্ট ব্যাসিলাস, সুতরাং মাইক্রোব্যাকটেরিয়াম লেভেলে না লিখে অ্যাসিড ফাস্ট ব্যাসিলাস লিখলাম। আপনারা যদি লিখতে পারেন টু ডিটেক্ট এম লেপ্রি তাও লেখা যায়। অ্যাসিড প্লাস প্যারাসিটামল। টু ডিটেক্ট এম লেপ্রি অ্যাসিড প্লাস বললেন তো, অ্যাসিড প্লাস একই তো, অ্যাসিড ফাস্ট ব্যাসিলাস। আচ্ছা, 3 নম্বর স্কিন বায়োপসি। 3 নম্বর স্কিন বায়োপসি, BIOPSY, পোস্টমর্টেম অফ সেল BIOPSY। স্কিন বায়োপসি ড্যাশ দিয়ে লিখুন টু কনফার্ম ডায়াগনোসিস, টু কনফার্ম ডায়াগনোসিস, to confirm diagnosis and classify type, to confirm diagnosis and classify type. Classify type. আছে নেক্সট 4 নম্বর লেপ্রোমিন টেস্ট, লেপ্রোমিন টেস্ট, লেপ্রোমিন লেপ্রোমিন টেস্ট হচ্ছে স্কিন সেন্সিটিভিটি টেস্ট। লেপ্রোমিন টেস্ট পুরো ড্যাশ দিয়ে লিখুন টু অ্যাসেস, টু অ্যাসেস ASSESS, টু অ্যাসেস নির্ণয় করা, টু অ্যাসেস ইমিউন রেসপন্স, টু অ্যাসেস ইমিউন রেসপন্স। তাহলে ইমিউন রেসপন্স যদি ভালো হয় তাহলে টিউবারকুলোসিস, টিউবারকুলার লেপ্রোসি হয়, এখানে রিপোর্টটা পজিটিভ দেবে। আর যদি ইমিউনিটি পাওয়ার লো হয় বা কম হয় তাহলে রিপোর্টটা নেগেটিভ দেবে, তার মানে ওটা লেপ্রোমেটাস লেপ্রোসি হবে। তাহলে ওইখানে ড্যাশ দিয়ে লিখুন পজিটিভ ইন, একটু ডান দিকে, একটু ডান দিকে, পজিটিভ ইন, হ্যাঁ ঠিক আছে, ছাড়ুন না আপনি পজিটিভ ইন টিউবারকুলয়েড and negative in লেপ্রোমেটাস লেপ্রোসি। ছাড়ুন না টিউবারকুলয়েড, কুলয়েড, TUBERCULOID, টিউবারকুলয়েড, LOID, টিউবারকুলয়েড। আমাদের লিখুন নেগেটিভ ইন লেপ্রোমেটাস, নেগেটিভ ইন লেপ্রোমেটাস, LEPROMATOUS, নেগেটিভ ইন লেপ্রোমেটাস লেপ্রোসি। তাহলে টাইপটা আমার আইডেন্টিফাই করা হয়ে গেল। আর 5 নম্বর দেখুন নার্ভ ফাংশন টেস্ট, নার্ভ ফাংশন টেস্ট। 5 নম্বর নার্ভ ফাংশন টেস্ট। ড্যাশ দিয়ে লিখুন for early detection of neuropathy, for early detection of neuropathy, detection of neuropathy, কি বললেন স্যার? স্যার for early detection of neuropathy. নিউরোপ্যাথি, স্যার আমার কোন লাইনটা স্যার? For early detection of neuropathy. এবার prevention and control, তারপর কি বললেন স্যার? prevention and control. এটা আলাদা পয়েন্ট তো। হ্যাঁ তো আগে খালি না। না না এটা করবে আছে অনেকটা।
ম্যানেজমেন্টে ওষুধগুলো আছে এটা লিখে নিন। হ্যাঁ চারটে পয়েন্ট আছে। 1 নম্বর আর্লি ডায়াগনোসিস, কিভাবে ভালো করে কিভাবে নিয়ন্ত্রণ করবো? আর্লি ডায়াগনোসিস and multi-drug therapy treatment. Therapy. Early diagnosis and multi-drug therapy treatment completed. Completed. কমপ্লিটেড মানে ওটা কমপ্লিট করতে হবে। মাল্টি-ড্রাগ থেরাপি অনেকগুলো ওষুধ আছে বা কমপ্লিট মাল্টি-ড্রাগ থেরাপি ট্রিটমেন্ট বললেও হবে। 2 নম্বর কন্ট্যাক্ট ট্রেসিং। কন্ট্যাক্ট ট্রেসিং কারোর সাথে ছোঁয়া লাগছে কিনা বা কারোর কন্ট্যাক্টে আসছে কিনা এটা খেয়াল রাখতে হবে। কন্ট্যাক্ট ট্রেসিং TRACING কন্ট্যাক্ট ট্রেসিং অ্যান্ড এক্সামিনেশন CING ট্রেসিং tracing and examination. Contractation and Examination. এক্সামিনেশন তারপরে 3 নাম্বার BCG vaccination provides partial protection. BCG vaccination provides partial protection. Provides দেয় বা করে কিছুটা হেল্প করে সেটাই বলি। Provides partial protection কিছুটা প্রোটেকশন দিতে সাহায্য করে। Provide partial protection. পার্শিয়াল প্রোটেকশন আর একটা পয়েন্ট আছে আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। হেলথ এডুকেশন টু রিডিউস স্টিগমা। হেলথ এডুকেশন টু রিডিউস স্টিগমা STIGMA মানে এই যে ভুল ধারণা বা ভুল কি বলেছে reduce stigma 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 and promote awareness সচেতন management শেষ করে নাকি ম্যানেজমেন্ট বলে দেখো ম্যানেজমেন্ট বলে লিখবেন মাল্টি ড্রাগ থেরাপি 1 নম্বর MDT ম্যানেজমেন্ট বলে লিখুন মাল্টি ড্রাগ থেরাপি তো আজকে স্যার আমাদের লাগছে চোখ পেয়েছি না স্যার আজকে বলে শুনতে পাবো না মাল্টি ড্রাগ থেরাপি MDT অ্যাজ পার হু লিখে দেবেন হু এর ডাইরেকশনে এটা ওষুধটা দেওয়া হয় অ্যাজ পার হু আচ্ছা দুটো লেপ্রোসি টাইপ আমরা পেয়েছি একটা পব্যাসিলারি আর একটা মাল্টিব্যাসিলারি তাহলে এবার পসিব্যাসিলারিটা লিখবো PBT লেপ্রোসি প্রথমে উপরে ছোট হাতে দিয়ে লিখুন পিবি লেপ্রোসি আর এমবি লেপ্রোসি দুটো লেপ্রোসি আমরা টাইপটা করেছিলাম পিবি লেপ্রোসির ক্ষেত্রে কি করব আর এমবি লেপ্রোসির ক্ষেত্রে কি করব পিবি ব্যাসিলারির ক্ষেত্রে 1 নম্বর রিফাম্পিসিন 600 mg রিফাম্পিসিন
RIFAMBICIN রিফাম্বিসিন। স্যার লিখে দিন বুঝতে আরে পারবেন। উচ্চারণটা করলেও তো বানানটা লেখা যায়। আর আই এফ এ এন আর এরপরে রিফাম্বিসিন সবাই মিলে বলুন। বলছে রিফাম্বিসিন রিফাম্বিসিন 600 mg 600 mg once monthly কত এমজি 6 এমজি 600 600 বলে দেখো শোনা আচ্ছা লিখুন নম্বর ওয়ান্স কি বলেন? মান্থলি মাসে একবার দু নম্বর ড্যাপসন DAPSON 2 নম্বর ওষুধ ড্যাপসন DAPSONE ড্যাপসন হ্যাঁ 100 mg ডেলি ড্যাপসন DAPSONE ড্যাপসন 100 mg ডেলি। একটাই কোম্পানি তৈরি করে এটা। 1200 দাম নেই একটা। 3 নম্বর লিখুন ডিউরেশন 6 মান্থস তার মানে 6টা রিফাম্বিসিন পেতে হবে। আর 180টা ড্যাপসন পেতে হবে। এটা হয়ে গেল পিবি লেপ্রোসিটা। এবার এমবি লেপ্রোসিটার মধ্যে একই হবে, রিফাম্বিসিন আর ড্যাপসন একই। রিফাম্বিসিন 600 mg once monthly আর ড্যাপসন 100 mg ডেলি, ওটা একই হবে। ঠিক আছে, শুধু একটা ওষুধ অ্যাড হবে এখানে। আর এটা ডিউরেশন 6 মান্থ এটাও হবে না না, ওটা লিখুন, ওষুধগুলো লিখুন। স্যার হোমিওপ্যাথিগুলো বলুন না। 3 নম্বর লিখুন ক্লোফাজিমাইন CLO FA ZIMIN ক্লোফাজিমাইন 300 mg স্যার একবার বলুন নামটা। ক্লোফাজিমাইন 300 mg once monthly মাসে একবার হলো, প্লাস এই ওষুধটারই 50 mg ডেলি খেতে হবে। এই ওষুধটারই 50 mg প্লাস 50 mg ডেলি, ওটা মাসে একবার, আর ডেলি হচ্ছে 50 mg ডেলি খেতে হবে। আর ডিউরেশন হচ্ছে 12 মান্থস, মানে 1 ইয়ার সামটাইম 2 ইয়ার। আর ডিউরেশনটা আরেকবার বলুন একবার 1 year 1 to 2 year 1 ইয়ার সামটাইম 2 ইয়ার। আর মাসে করলে 12 মাস, নাহলে 24 মাস। সো ইয়ার কন্ডিশন অনুযায়ী খাবে। এটা ছোটাছুটি করো।